এই বাড়িতেই বাস করতেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। এটি ছিল উনার প্রত্যেক জমিদার বাড়ি। 1890 সালের দিকে তিনি প্রথম এই কুঠি বাড়িতে আসেন এবং এখানে বসেই তিনি অনেক বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন। আজকের এই ভিডিওতে রবীন্দ্র কুঠিবাড়িতে ভ্রমণ এবং এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আমরা এখন আছি উল্লাপাড়া রেল স্টেশনে। এখান থেকে আমরা যাব শাহজাদপুর রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি। সেই ঐতিহাসিক লেখক, একমাত্র বাঙালি নোবেলজয়ী, তার ঠাকুর জমিদার বাড়ি। বাংলা সাহিত্যের 70% যে ধারণ করে আছে। হ্যাঁ, এখান থেকে মানে সিএনজিগুলো যাবে। তো আমরা এখন শাহজাদপুরের উদ্দেশ্যে সিএনজিতে উঠলাম। তারপর সেখান থেকে আরেকটা অটোতে করে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে। আমরা এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ির ঠিক সামনে। আমরা অনলাইনে আসলে আজকে দেখলাম বন্ধ, কিন্তু মানে রবিবার ক্লোজড, কিন্তু এখানে আসার পর দেখতেছি আসলে ঢোকা যাচ্ছে। ভিতরে লোকজন দেখলাম এবং বাইরে টিকিট কাউন্টার খোলা দেখলাম। দেখছি লেখা আছে প্রবেশ মূল্য 30 টাকা। আমরা টিকিট নিয়ে ঢুকলাম। জাদুঘরের ভিতরটা বন্ধ, বুঝছেন। আমরা এই এরিয়ার ভিতরে ঢুকতে পারলাম, কিন্তু জাদুঘর দেখতে পারবো না, ওটা আজকে বন্ধ। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। তিনি নিজে এখানে জমিদারি করতেন, কিন্তু পরবর্তীতে 1889 সালের দিকে কবি এখানে জমিদার হয়ে আসেন এবং এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেছেন। 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর 13 টাকা 10 আনায় এই জমিদারি কিনে নিয়েছিলেন। এর আগে কাছারি বাড়ির মালিক ছিল নীলকররা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালি ইত্যাদি। গীতাঞ্জলি কাব্যর কাজও তিনি এখানেই শুরু করেন, যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান। পোস্টমাস্টার গল্পের রতন চরিত্রও শাহজাদপুরে বসেই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1896 সাল পর্যন্ত মোট 7 বার এখানে জমিদারি কাজে শাহজাদপুরে অবস্থান করেছেন। তো আমরা এই কাছারি বাড়ি এখানে একদম ধ্বংসস্তূপ, এটা মনে হচ্ছে অনেক আগের। দেখেন সব ভেঙে চুরে শেষ, শুধু থামগুলো দাঁড়িয়ে আছে। দেখেন এখানে একটা বড় একটা উঠান, এটা মেবি অনেক আগে কোনো একটা এখানে ঘরটার ছিল। এটা বাড়ির মানে ভিতরে উঠান ছিল। এখন এখানে শুধু উপরে ছাদটা সব ভেঙে গেছে, শুধু কিছু পিলার, তাও ভাঙা পিলার, এগুলো দাঁড়িয়ে আছে। তাই এগুলো মেরামত হচ্ছে, এগুলো সিমেন্ট দিয়ে। তো এটার আগের যে সৌন্দর্য ছিল সেটা হারিয়ে যাবে, এখন এটা আর থাকবে না। এখানে এই গাছটি সুন্দর লাগতেছে।
এই গাছগুলো দেখে আমার খুব মায়া হচ্ছে। একদম ছাদ বরাবর উঠে গেছে, কিন্তু আর ওঠার জায়গা নেই। এখন কই যাবে এরা? হ্যাঁ ওইখানে বেশি থাকছে। আর আপনার এই যে টিকিট কাউন্টার দেখতেছেন না, হ্যাঁ এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছিল, হ্যাঁ। ওই যে আমরা পড়ছি না আগে, আমাদের ছোট নদী চলে বাঘে বাঘে, এখান থেকে দিয়ে আমার লিখছে। এই সেই নদী, নদীটা তো বন্ধ হয়ে গেছে পুরোটাই, এই নদীটা এখান দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে আপনার এই যে একটা মহিলা আছে, ওনার পিছনে 3টে তাল গাছ আছে হ্যাঁ সামনে। ওইখানে আমি দেখছি এখানে লাউ লাউ দিচ্ছে, আর আমার যারা মুরব্বীরা তারা এই পুরো নদীটাই দেখছে। ও, কেমন আছো? আমি ওই পর্যন্ত নৌকা দেখছি, এখানে এসে নৌকা থামছে। তোমার বাসা কোথায়? এখানে? না আমার কাছে এটা বাড়ি। এটা কার বাড়ি জানো? হ্যাঁ নাম কি? রবীন্দ্রনাথ উনি কি করতেন? হ্যাঁ, বই লিখতেন। হ্যাঁ কবিতা লিখতেন। ওনার হচ্ছে একটা কবিতার নাম বলতে পারবা? হ্যাঁ জিজ্ঞেস করেন। আর একটা? তাও পারছো তো, একটা পারছো, সেজন্য তুমি একটা ধন্যবাদ পাও। হ্যাঁ, হ্যাঁ একবারে পাও নাই তা তো না। বাহ, এই কিন্তু দারুণ একটা কথা বলছো, নদী চলে বাঁকে বাঁকে। গালিব, এখানে আসা উপলক্ষে আমাদের কি রবীন্দ্রসঙ্গীতের 2 কলি গাওয়া উচিত না? কোনটা গাওয়া যায় বলো তো? আমারও পড়ানো যাওয়া চায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা গাওয়া যায়। গাও। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। বাহ, লাইক করে দিবেন।